আমার কেন জানি মনে হয় বিএনপি সরকারের কিছু কিছু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমানকে বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছেন। না হলে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের লিজেন্ডারি গোলকিপার হঠাৎ করে বলতে যাবেন যে জায়মা রহমান চেলসির গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার পরিবারের ঐতিহ্য এবং সম্মানের দিকে তাকিয়ে হাফ প্যান্ট পরতে হবে বলে জায়মা রহমান চেলসির গোলকিপার হিসাবে যুক্ত হননি। আমিনুল হক সাহেব, আপনি যখন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিংবা তার পরিবার খেলাধুলার প্রতি অনেক বেশি উদার, তাহলে যখন জায়মা রহমান তার পরিবারের সম্মানের দিকে তাকিয়ে চেলসির দলের সাথে যুক্ত হন না, তখন কি এই প্রশ্নটা জাগে না? কিংবা একটা কন্ট্রাডিকশন তৈরি হয় না, একটা বিতর্ক তৈরি হয় না যে একটা উদার পরিবার যারা খেলাধুলার বিষয়ে তাদের তাদের কন্যা কেন চেলসির মতো একটা বিখ্যাত ক্লাবের সাথে যুক্ত হতে পারবেন না কিংবা চাইবেন না? আপনি একটু ভেবে দেখবেন আমিনুল হক সাহেব। এহসানুল মিলন সাহেব হঠাৎ করে বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে বলা শুরু করলেন, খালাজিয়া নাতির নাম কি, তোমরা কার সাথে রাজনীতি করবা? এহসানুল মিলন যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন 2001 সাল থেকে 2006 সালে, তিনি মোটামুটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বলা ভালো তখন যে আমাদের যে বিস্ফোরা ছিল নকল, এই নকলের বিরুদ্ধে দারুণ একটা কাজ করেছিলেন, বাংলাদেশের নকল ব্যবস্থাটাকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। কিন্তু 25 বছর অনেকটা সময় চলে গেছে। এখন এহসানুল মিলক যদি সে 2001 সাল কিংবা 2001 সাল থেকে 2006 সালে সে মানসিকতা নিয়ে বসে থাকেন, তাহলে বলতে হবে তিনি ভুল ট্র্যাকে আছেন। 25 বছর একটা জাতির জন্য অনেক অনেক বড় একটা বছর। বর্তমানে বাংলাদেশে নকল নেই, সুতরাং উনি যখন বলেন ভালো করে লেখাপড়া করতে হবে, নকল করা চলবে না, আচ্ছা বলতে পারেন নকল কোথায় হয়? এখন বাংলাদেশের নকল ব্যবস্থাটা উঠে গেছে বললে ভুল বলা হবে না। আর আপনি কতটুকু মানসিকভাবে অসুস্থ হলে 5-6 বছরের বাচ্চাদেরকে খালাজিয়া নাতনির নাম জিজ্ঞেস করছেন, তারা কার সাথে রাজনীতি করবে জিজ্ঞেস করছেন? আচ্ছা, খালাজিয়ার নাতনি, খালাজিয়া বিখ্যাত মহিলা ছিলেন, সন্দেহ নেই, কিন্তু তার মেয়ে, তার দহিত্রা, তার নাতনি জায়মা রহমান এমন কি করেছেন যেটার জন্য মানুষকে জানতে হবে জায়মা রহমান সম্পর্কে? আপনাদের কাছে অনুরোধ, মন্ত্রী হয়েছেন, আধুনিক চিন্তা ভাবনা করেন, দেশটাকে কীভাবে এগিয়ে নেবেন সেটাই হওয়া উচিত আপনার চিন্তা চেতনা। জায়মা রহমানকে মানুষের কাছে হেয় করা নয়। আপনি হয়তো দালালির সর্বশেষ শিকায় পৌঁছে, মানে হয়তো ভাবছেন এইগুলো বললে আপনার উপর তারেক রহমানের একটা সুদৃষ্টি থাকবে, তাহলে আপনি হয়তো ভুল পথে চলছেন। দালালদের কিন্তু মানুষ দালাল হিসাবেই চেনে, অন্য কোনোভাবে নয়। তাই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে অনুরোধ করছি, দেশকে এগিয়ে নেবার চিন্তা করুন, দালালি বন্ধ রাখুন।